তো তোমরা দেখতে পাচ্ছ এই যে খুঁটিটা গাঁদা ফুল দিয়ে সুন্দর করে, তো তোমরা দেখতে পাচ্ছ যে কালী পুজোর যে খুঁটিটা গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসলো। পুরাণ, আমাদের হিন্দু ধর্মের পুরাণে বিভিন্ন দেবদেবীর কথা বর্ণিত আছে। পুরাণ মতে আমরা জানতে পারি অসুরদের অত্যাচার যখন চরমে উঠেছিল তখন মা দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসে এই অসুরদের কিন্তু দমন করেছিলেন। তার মধ্যে একটি রূপ হলো মা কালী বা দেবী চণ্ডী। চণ্ডাসুরকে বধ করার পর মা কালী দেবী চণ্ডী নামে পরিচিত হন। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আগরপাড়ার অন্তর্গত ইলিয়াস রোডে হচ্ছে কালী পুজোর প্রারম্ভিক বিধি অর্থাৎ খুঁটি পুজো। তো আজকে আমি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব খুঁটি পুজোর শুভ মুহূর্তগুলো। তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলে যাওয়া যাক ইলিয়াস রোডের উদ্দেশ্যে। তো আমি এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে। আমার ঠিক পেছনেই রয়েছে আগরপাড়া স্টেশন। এখান থেকে টোটো বা অটো যা পাই সেটা ধরে যাব আমি সেই ইলিয়াস রোডে। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। খুঁটি পুজোর জন্য যে খুঁটি পুজোটা যেখানে হচ্ছে এইটা হচ্ছে সেই জায়গাটা, এর ভেতর হচ্ছে কিন্তু খুঁটি পুজোটা। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কালী পুজোর যে খুঁটিটা গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসলো এই ইলিয়াস ক্লাব, ইলিয়াস রোডের যে পুজোটা হচ্ছে এই হচ্ছে সেই খুঁটিটা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে খুঁটিটা গাঁদা ফুল দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এই হলো খুঁটিটা। আর এই হচ্ছে ক্লাবের নাম সবাই সঙ্গ আগরপাড়া। ওপরে যেটা দেখতে পাচ্ছি এবছর সবাই সঙ্গে 21তম বর্ষে পদার্পণ করতেছে বসে, তার নিচে লেখা আছে মা। পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ পুজোর পরে কিন্তু হোমটা শুরু হয়েছে এখানটায়। ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল কালী পুজোর যে খুঁটি পুজোটা। বিশ্বান বেদান মুগ্ধ বামদেব ঋষি ছন্দগুণী
श्री वरुण देवता पायसचने विनियोगम ओम तन्मे अग्नि धनो भवति निधिस्ति अस्सा उषयो भुक्तो अग्नि दक्षिणे भूमिने ए भूमि न एधि स्वाहा पतम भगवान सदित्य विश्राम विष्टभ मोहान्ते देवी नग्रो सदुतोष विष्णु সদস্যরা সহ যে মণ্ডপ শিল্পী পার্থদা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে এখানটায়। শাবলটা কোথায় এনেছিস? তো এই মুহূর্তে খুঁটি পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার ক্লাবের সমস্ত সদস্যরা সহ যে মণ্ডপ শিল্পী পার্থদা কিন্তু এখানে অলরেডি চলেছে। খুঁটিটা তোমরা দেখতে পাচ্ছ, খুঁটিটা কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে এখানটায়। শাবলটা কোথায় এনেছিস? একটু তোমার দিকে ওখানে কিছু আগে ইটটা দে, ইটটা আগে চারদিকে দে ভালো করে। বড় ইট দে, বড় ইট দে। বড় লাগবে? হ্যাঁ বড় ইট লাগবে। বনি কোথায় চলে গেল? পিছন দিকে একটা ইট দে না। রেডি রেডি বলো কালী মাইকে জয়, বলো কালী মাইকে জয়, কালী মাইকে জয়, কালী মাইকে জয়, সবাই সঙ্গ কি জয়, সবাই সঙ্গ কি জয়। আমি সকালবেলা তোমাদের খুঁটি পুজোটা দেখলাম, বিকেলবেলা দেখছো খুঁটি পুজোর যে খুঁটিটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা আছে। আর যে এই মুহূর্তে যে খুঁটিটাকে আমি দেখতে পাচ্ছি, যে খুঁটিটা দেখতেই পাচ্ছ এখানটায় প্রচুর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গল ঘট, এই ঘটে কিন্তু পুজো করা হয়েছে। এই হলো পুরো খুঁটিটা। আমার ঠিক সামনে লাল পর্দা দেওয়া একটা এই স্ক্রিনে এখনই হয়েছে সবার সঙ্গে কিছুক্ষণের মধ্যে থিমটা কিন্তু অনুষ্ঠান হতে চলেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবাইকে অনুরোধ করছি তোমরা কুঞ্জ সাজাও। ও কাকা যেও না, এ কাকা মাঝখানে কেন ঢুকছো? যখন খুশি খাইছে বাড়ি গিয়ে 10টা বাজে 10:30 বাজে কাছে দেরি ইচ্ছে করে ছেলে ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেলি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ে পড়ে। সেই সময় প্রথম সমস্ত আর্টওয়ার্ক ডিজাইন আমার নিজের করা ছিল। তো ফলে আমার বাড়ি হয়তো সত্যি, কিন্তু এটা আমার কৃষির বাড়ির জায়গা, ফলে প্র্যাকটিক্যালি জায়গাটা আমার নিজের ওপর। এবারের থিমটা একটু বিশেষভাবে চিকিৎসা সংক্রান্ত, এবং আমি যেহেতু হার্টের ডাক্তারবাবু, আমি প্রচুর রুগী পাই যাদের এই হার্টের সমস্যার মূল কারণ হচ্ছে নেশা সম্পর্কে। মানে তার হয়তো সুগার, প্রেশার, অন্য কোনো রকমের কিছু সমস্যা নেই, কিন্তু একটা মানে শান্তির জীবনে হঠাৎ করে অশান্তি ডেকে আনা এই নানান রকমের নেশার জন্য। তো যেমন একটা ছোট্ট উদাহরণ, যারা অনেকেই স্মোক করি, তো এই স্মোকিং থেকে বেশিরভাগ লোকেই হয়তো ক্যান্সার হয় না, অল্প কয়েকজনের হয়, কিন্তু এই যারা স্মোক করে এদের বেশিরভাগ মানুষই কিন্তু পরবর্তীকালে হার্টের রোগে আক্রান্ত। এবং সময়ের সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে কোভিড পরবর্তী যুগে একটা বড় শতাংশ। আশিস দা এবং বকুল কাকা একটু মঞ্চে চলে এসো, দুজনে। সে আশিস গাঙ্গুলি, সে প্রবুদ্ধ সরকার, একটু মঞ্চে চলে এসো। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি শ্রী অভিক মুখার্জিকে। পুষ্পস্তবক ও উত্তীয় পরিয়ে বরণ করছে শ্রী আশিস গাঙ্গুলি অভিক মুখার্জিকে। একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। শ্রী শুভেন্দু আচার্যকে বরণ করে নিচ্ছেন শ্রী প্রবুদ্ধ সরকার। একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। আউট আউট আউট
আমি অভিজ্ঞতাকে কিছু বলার জন্য গতবার অভিজ্ঞতা এসেছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই উন্মোচন হতে চলেছে আগরপাড়া সবাই সঙ্গে থিম। আর এবছর কি থিম হবে সেটা এই লাল স্ক্রিনটা সরালে আমরা সবাই কিন্তু জানতে পেরে যাব। চলো আর কিছুক্ষণের অপেক্ষায় আমরা একটু থাকি। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, নেশার করাল গ্রাসে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আগরপাড়া সবাই সঙ্গে থিম হচ্ছে বিনাশক। আর রূপায়ণে রয়েছে পার্থ মাইতি, আবহ সঙ্গীতে শ্রী লোপামুদ্রা মিত্র এবং অভিক মুখার্জি। সংসারে যদি সুখ আমি সেই মেয়ে বাসে যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আমি সেই আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার ধারে, চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙার থেকে এগিয়ে চলার ধারে, চিৎকার করবে দেখি কত দূর গলা যায়। আত্মযুগে আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কানায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাও। বিগত বছরে চমক দিয়েছে কালী পুজোয়, মানে একেবারে দুর্গাপুজো দৌড় গোড়ায়, কিন্তু তার মধ্যে কালী পুজো বাদ দিয়ে কিন্তু বেঁচে গেল বলতেই পারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছর ভাবনা কি রয়েছে আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইব। থিমের ভাবনায় অ্যাকচুয়ালি মৈনাক মুখোপাধ্যায় আর সুপ্রিয় দত্তবাবু ভাবনার নিয়ে আমি কাজ করছি। থিমটা হচ্ছে বিনাশক, নেশামুক্ত সমাজে দাগ দিচ্ছি আমরা, সেই নিয়ে এবছরের কাজ আমাদের। আচ্ছা, এই কাজটা মানে কতটা চ্যালেঞ্জিং? এর আগে আমরা প্রচুর কাজ দেখেছি আপনার, বিগত কাজের থেকে এই বছরের কাজটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? এমনি দুর্গাপুজো পরে কালী পুজো শর্ট টাইম কাজ এমনিতেই চ্যালেঞ্জিং যাই করি, সেক্ষেত্রে একটা সমাজে বার্তা পৌঁছে দিতে হবে, সেটা অন্যরকম একটা বাড়তি চাপ, চ্যালেঞ্জ যাই বলেন। তো আমি বিশ্ব বিনাশক ব্যাপারটাকে এবার নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে নেশার অবক্ষয়গুলো দেখাবো, নেশা করলে কি হয়, আর নেশা থেকে মুক্ত হওয়ার উপায়টা দেখাবো। এই দুটোই দেখাবো, সচেতনমূলক একটা বার্তা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবো। নতুন রকম কাজ, কারণ আগে এই ধরনের কাজ আমি করিনি, ফার্স্ট টাইম করবো। শর্ট টাইমে চ্যালেঞ্জিং তো আছেই একেবারে। এই যে মণ্ডপ মানুষ যেটা দেখতে পাবে, মানে আমরা এর আগের বছর দেখেছিলাম মিশরীয় সভ্যতার আদলে এখানে মণ্ডপ গড়ে হয়েছিল। এবছরে যে এই ভাবনা যেটা আপনারা বলছেন যে নেশামুক্ত সমাজের ওপর, একটা বিষয় জানতে চাইবো যে মণ্ডপ গড়তে মানে মোটামুটি কী কী ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, মানে কী কী বিষয়গুলো? বিষয় হচ্ছে মেটেরিয়ালস গড়ার জন্য নেশা নিয়ে যা যা ইউজ হয়, ধরুন সিগারেট, চুল্লুর প্যাকেট, গাঁজার কলকে, যেগুলো ইউজ হয় সেগুলো দিয়ে কিছু আমি জায়গা তৈরি করব। তার অবক্ষয়গুলো দেখাবো, কিছু আমার পেন্টিং পার্ট থাকবে, প্রচুর কাঠ ইউজ হবে, কিছু টিন ইউজ হবে, লোহা ইউজ হবে, এই দিয়ে পুরো ব্যাপারটা হবে। আজকে তো থিম সং রিলিজ হলো, সেই বিষয়ে একটু জানতে চাইবো। মূলত এই মানে লেখা থেকে শুরু করে ভাবনা, চিন্তা, সৃজনশীলতা, এটা সম্পূর্ণ শুভেন্দু আচার্য করেছেন। আমার গত বছর উনি কাজ করেছিলেন, আমার লেখা উনি লেখেন, মানে গত বছর মিশরের ক্ষেত্রে উনি করেছেন, আমার তারাপুকুর ঘোষপাড়া বেনারস হয়েছিল, ওটা উনি করেছিলেন। এবছর নীলে বিলীন উনি লিখেছেন, পানশিলা ঠাকুর বাড়ির রাজস্বিক দৃষ্টি উনি করেছেন। অভিকরা আমার প্রিয় শিল্পী আর কি, তো অভিজ্ঞতার হাত দিয়েই কথা সুরটা আমি এবছর নিয়েছি।
গান করেছেন লোপাদি এই পুজোর ক্ষেত্রে। আচ্ছা বেশ, বিগত বছর মানে যে কাজগুলো আমরা দেখেছি এবছরও কাজ করছেন দুর্গাপুজোর ক্ষেত্রে, কালী পুজোর ক্ষেত্রে, কোথাও কি বিগত বছর কেউ ছাপিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এখন থেকেই আপনার মনে আছে? সেটা প্রতিটা শিল্পী মনে হয় চেষ্টা করে নিজেকে ছাপিয়ে যাওয়ার, আমিও চেষ্টা করছি। এটুকু বলতে পারি যে বিগত বছর বেনারসের ছাপটা প্রচুর মানুষের মধ্যে বিদ্যমান, সেটা আমি কথা বলে বা আমি যেগুলো পোস্ট করি সেখানে কমেন্ট সেকশনে দেখছি, তো চাপ তো আছে। আমি আমার বেনারসকে টপকাতে চেষ্টা করছি এবছর, তো দেখা যাক। কেন সবাই প্রচুর মানুষ প্রত্যাশা নিয়ে আমার পুজো দেখতে আসবেন, দুর্গাপুজো বলুন বা কালী পুজো পরবর্তীকালে, তো আমি আশা রাখছি তারা নিরাশ হবেন না, তাতে ভালো কিছু দেখবেন। তাদের ভালোবাসা আশীর্বাদে এগিয়ে চলেছি, চাইবো যে তারা এসে আমাকে ভালোবাসা আশীর্বাদ সমান তালে দেয় আমাকে। তো এই বছর প্রতিমায় আমরা কি চমক দেখতে পাচ্ছি? প্রতিমা মানে এই কালী পুজোর ক্ষেত্রে এনাদের একটা সাবেকি প্রতিমা প্রতি বছরই পুজো দেন, সেটা খুব সেন্টিমেন্ট এদের, তো প্রতিমা সাবেকি যা থাকে তাই থাকছে। আপনার নামটা পার্থ মাইতি। পরিচয়? পার্থ মাইতি, আমি শিল্পী। ঠিক আছে, আর কারো কিছু ছিল না? খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল আগরপাড়ার সবাই সংঘ ক্লাবের কালী পুজোর। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের নতুন ভিডিওতে পুজোর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। সংসার যদি সুখী রমণীর গুণে ছারখার হয়ে যায় নেশার কারণে, নেশার কবলে পড়ে শেষে অনুতাপ, নেশার কবলে পড়ে